প্রিয় দর্শক, আজকে এমন একটা মেয়ের ইন্টারভিউ নিতে যাব আমরা, যে মেয়ে ছুটিয়াই করতে করতে সফল হয়েছে। আপনারা শুনছেন মানুষ টাকা পয়সা দাম সম্পদ নিয়ে সফল হয়, তিনি ছুটিয়াই করতে করতে সফল হয়েছে। আজকে ওনার কাছে গিয়ে বিস্তারিত আজকে কথাগুলো আমরা ওনার কাছ থেকে জিজ্ঞেস করব। আমি শুনেছি উনি কান বিশ্বে আছে, এখন ওনার কাছ থেকে গিয়ে আমি জিজ্ঞেস করব কিভাবে উনি সফল হয়েছেন। আপনি সেই মহিলা না যিনি ছুটিয়াই করতে করতে সফল হয়েছেন? আমাদের দর্শকের উদ্দেশ্য করে যদি আপনি কিছু বিস্তারিত বলতেন। জি, আমি সেই মহিলা। আমার সফলতার কাজ শুরু হয়েছে আমার বিয়ের পরে। আমি যখন বিয়ে করছি, আমি বিয়ের পরে আমার স্বামীর ভাই ভাইকে আমি আলাদা করে দিছি, আমার শাশুড়িকে আলাদা করে দিছি, শ্বশুর শাশুড়িকে। তারপরে আমার এই আশেপাশে যে ঘরগুলো ছিল আমি একবার থেকে 7 ঘর করছি। হাসা কথা মিছা কথা বানিয়ে বানিয়ে তাদের সম্পর্ক নষ্ট করে দিছি। এখন তাদের আগে অনেক ভালো সম্পর্ক ছিল, একজনের প্রতি আরেকজনের অনেক ভালোবাসা ছিল। আমি একটু এসে সব তছনছ করে দিছি। হাসা কথা মিছা কইছি, মিছা কথা হাসা কইছি। আমার মতো পাটপাড়ি কেউ করে না, কিন্তু কেউ জানে না আমি যে এত বড় পাটপার। কিন্তু আমি সবাই জানে আমি সফলতা, আমি ছুটিয়ার গ্রেট ফাদার হয়েছি। সব কথা শুনতে পারলাম। আচ্ছা, আমি আরেকটা কথা জিজ্ঞেস করা ছিল, আপনার স্বামীকে আপনার কথা মতো চলে, আপনার কথা শুনে? জি, শুনে মানে সরাসরি দেখবেন? দেখাই। জি, এটাই আমার স্বামী, দেখছেন? জান, আমি তোমাকে অনেক ভালোবাসি না? আমি যদি এখন আমার জানকে আমি যদি বলি আমার জামাইকে গুগাও, তুমি গুগাবে না? দেখছো, ও আমার কথা মতো চলে। এখন ও আমার কথা মতো চলতে চলতে ওর অনেক উন্নতি হয়েছে। আশেপাশে মানুষের দেখলে জুতা মারতে চাই, তাই না জানো? এখন সবাই আমার জানো 1 নম্বর ছুটিয়া বানায় ফেলছে আমার মতো। আমার জানো আগে অনেক ভালো ছিল, ভালো কাজ করছেন আপনি। আমিও ছুটিয়াই করে আমার জানুকে এরকম বানায় ফেলছি। এখন আমার জানুকে অনেক সম্মান করে, ভিতরে ভিতরে সবাই জাঁটা নিয়ে বসে থাকে, তাই না জানু? এখন আমার কথা মতো চলে, আমার কথার মতো হাগে বসে প্রস্রাব করে, তাই না জানু? দেখছেন? এরকম আমার মতো সফলতা পেতে চাইলে সবাই আমার এই গুণ থেকে আপনারা সবাই শিখে নেবেন আমি কিভাবে সফলতা পেয়েছি। এখন আমি এই সফলতা পাওয়ার পরে আমি বের হতে পারি না, বাসা থেকে রাস্তায় বের হতে পারি না। এই সফলতার জন্য মানুষ চাটা নিয়ে বসে থাকে, মানুষ ওই জুতা নিয়ে বসে থাকে, মানুষের জ্বালায় আমি আর থাকতে পারতেছি না। এরকম সফলতা পাইছি আমি। ধন্যবাদ আপনাকে আমার এই ইন্টারভিউ নেওয়ার জন্য। দেখা হবে অন্যদিন।